সাহেব, হযরত মাওলানা মুফতি বদরুদ্দোজা রেজা সাহেব হুজুরকে ওনার মহামূল্য বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। اللهم
सामने निज़ाम पवित्र ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षে আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিল সম্মানিত সভাপতি অত্র মসজিদ ও মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ মুফতি চিশতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি অধ্যাপক, আজকের এই মসজিদের সম্মানিত অতিথি আল্লামা মাওলানা আনোয়ারুল হক সাহেব মাদ্রাসাতুল আলী, আপনাদের সামনে আজকে বয়ান পেশ করবেন অভিনব থেকে আগত অভিনব মসজিদের সম্মানিত অতিথি হযরত মাওলানা গোলাম মুস্তাফা নবীর সাহেব মাদ্রাসাতুল আলী। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফিজ মাওলানা আলাউদ্দিন সাইফি সাহেব, উপস্থিত রয়েছেন জনাব সফি নঈমুদ্দিন নকশবন্দি আসলামী সাহেব, জনাব সফি শামসুদ্দিন নকশবন্দি আসলামী সাহেব সহ উলামায়ে সুন্নাত, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, বিশেষ করে অত্র মাদ্রাসার ছাত্র ভাইরা, অনেকের আওয়াজ করে যাচ্ছে, যারা আমার কথাগুলো শুনছেন সকলের প্রতি আরো সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবীর আগমনের মাস পবিত্র রবিউল আউয়াল শরীফে প্রিয় নবীর আগমনে আজকে আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক প্রদান করেছেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন। সেজন্য আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি দরবারে অসংখ্য পবিত্র দুরূদ ও সালাম জানিয়া রব্বুল আলামিন যেন কবুল করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আপনারা ধারাবাহিকভাবে শুনেছেন বা শুনবেন। বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত অতিথি হযরত আল্লামা আনোয়ারুল হক সাহেব মাদ্রাসাতুল কাছ থেকে আপনারা প্রতি জুমাবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনে থাকবেন। আমি আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বৈশিষ্ট্যাবলী থেকে মর্যাদা থেকে একটা মর্যাদার বিষয়ে আলোচনা উপস্থাপন করার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাকে বলা এবং আপনারা যেন আমাকে এটা শুনে এটার উপরে আমল করার বা ইস্তেকামত থাকার তৌফিক প্রদান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যভাবে অসংখ্য জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দান করেছেন। কোরআন কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার আলোচনাকে, আমি আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা কতটুকু বাড়িয়েছেন তা আপনার আমার বিবেক দ্বারা পরিমাপ করা সম্ভব না।
কারণ আমরা যদি পৃথিবীর বাংলাদেশের মানুষ যদি কাউকে মর্যাদাবান করি বা কাউকে সম্মান দিই, সর্বোচ্চ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত সম্মান দিতে পারবো। এরপরে আর দেওয়ার ক্ষমতা আমাদের বাংলাদেশের মানুষের হাতে আর নাই, না আছে? এরপরে আর নাই। পৃথিবীর মানুষ সবাই যদি মিলে কাউকে সম্মান দেয়, তাহলে হয়তো বা জাতিসংঘের মহাসচিব বানাতে পারবে। এর চাইতে আর বড় সম্মান পৃথিবীতে আর দেওয়ার মতো কোনো জায়গা নাই। দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আমি এই কথাগুলো বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মান দেন, আমাদের বান্দাদের অর্থাৎ আমরা যারা মানুষ, আমাদের বিবেকের বা চিন্তার যেখানে শেষ, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ওখান থেকে কি শুরু। আমাদের চিন্তা চেতনা বুদ্ধি যেখানে শেষ, আমাদের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ওখান থেকে শুরু। নাযরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মান আলোচনাকে মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান ও আজমতকে বাড়িয়েছেন। আমি একটা বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার ইচ্ছা করেছি। সেই বিষয়টা হলো যে শরীয়তের মধ্যে কম বেশ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধানের মধ্যে কম বেশ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় খুবই পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা ওটা হলো জাতি। কি এই ক্ষমতাটা? কি সত্তাগত বা জাতিগত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমতা, যে মর্যাদা, ওটা হলো আল্লাহই প্রদত্ত। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, মর্যাদা, ওটা হলো কি জাতি বা সত্তাগত। ওটা কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে দান করে নাই। কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, যে ক্ষমতা, ওটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ঠিক আছে? সুতরাং কেউ যদি মনে করেন যে আল্লাহ তো শরীয়তের বিধান কমবেশ করার ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শরীয়তের উপরে শরীয়তের বিধিবিধান কমবেশ করার ক্ষমতা মালিক বলে মনে করি, তো আমরা আল্লাহকে সত্তাগতভাবে মনে করি, আর নবীকে মনে করি আতাই বা প্রদত্ত। আল্লাহ দেওয়া ক্ষমতায় নবী শরীয়তে কমবেশ করতে পারেন, শরীয়তের মধ্যে কমবেশ করতে পারেন। এখন আমরা দেখবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় শরীয়তের মধ্যে কমবেশ করেছেন, সংযোজন বিয়োজন করেছেন। আমরা এই দৃষ্টিকোণ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা আমরা শুনবো। তো আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, কারণ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর মধ্যে আপনাদের সম্মানিত খতিব সাহেব উনি জুমাবারে অত্যন্ত মূল্যবান আলোচনা করে থাকেন। লাইভে অনেক সময় জুমার পরে দেখার সুযোগ হয়। তো আপনারা অনেক মূল্যবান আলোচনা করে থাকবেন। তবে আমিও আপনাদের সামনে এই আলোচনাটুকু উপস্থাপন করব, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। কারণ যদি কোনো ঘটনা দিয়ে বা ইচ্ছা কাহিনী দিয়ে আপনার কথা বলা হয়, তাহলে হয়তো বা ঘটনার শুরুটা এরকম আর শেষটা ওরকম। এটা আগে থেকে একজন শ্রোতা বুঝে ফেলতে পারেন ঘটনাটা শুরু হয়েছে এভাবে আর ঘটনাটা শেষ হবে ওভাবে। কিন্তু যখন আপনার মাসাইলের কথা যখন আলোচনা হবে, কথা শুরু এবং শেষ একরকম নাও হতে পারে। এই জন্য শুরুটা যেমন আপনি শুনবেন, শেষ পর্যন্ত শেষ কথাটাও আপনার শোনা লাগবে। তবে আবারও আমি এই কথাটা পরিষ্কার করছি, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতাটা, ওটা হলো জাতিগত, সত্তাগত। কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে দেয় নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু
না। বুখারী শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, সেটা হচ্ছে বারাবি আসিম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমার মামা হযরতে আবু দুরদা বিন নিয়াজ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বারাবি আসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মামা হযরতে আবু দুরদা বিন নিয়াজ রাদিয়াল্লাহু তাআলা উনি কুরবানি যে ঈদের যে নামাজ রয়েছে সেই নামাজের পূর্বে তিনি কুরবানি করে ফেলেছেন, কুরবানি দিয়ে দিয়েছেন। যদি কেউ কুরবানি ঈদের নামাজ আদায়ের পূর্বে যদি কেউ কুরবানি করে ফেলেন তাহলে তার এই ওয়াজিব কুরবানি কি হবে না, আদায় হবে না। ওয়াজিব কুরবানি কি হবে না, আদায় হবে না। ওই মহল্লায় ওই এলাকায় নামাজ আদায়ের পরেও না কি করতে হবে, কুরবানি করতে হবে। সেনা আবু দুরদা বিন নিয়াজ রাদিয়াল্লাহু তাআলা কুরবানির দিন ঈদ নামাজের পূর্বে তিনি পিয়াজ ওয়াজিব কুরবানি আদায় করে ফেলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন গেলেন, যখন জানতে পারলেন কুরবানির ঈদের নামাজের পূর্বে যদি কেউ কুরবানি করে ফেলে ওই মানুষের ওয়াজিব কুরবানি আদায় হবে না। আবু দুরদা বিন নিয়াজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবারে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মাসালা আমার জানি আমি কুরবানি ঈদের নামাজের পূর্বে আমি আমার ওয়াজিব কুরবানি আদায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এখন কি করব? আল্লাহ নবী বললেন, আবু দুরদা বিন নিয়াজ, তোমার কাছে কি এমন কোন পশু মজুদ আছে যে এখন তুমি কুরবানি করতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে কুরবানি করার মতো উপযুক্ত পশু নাই, তবে একটা ছাগলের বাচ্চা আছে যেটার বয়স মাত্র 6 মাস, এখনো 1 বছর হয় নাই। কি হয় নাই? এখনো 1 বছর হয় নাই, এখনো মাত্র 6 মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দুরদা বিন নিয়াজ, তুমি ওই 6 মাসের ছাগলের বাচ্চা কুরবানি করে ফেলো, তোমার পক্ষ থেকে ওয়াজিব কুরবানি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আমরা জানি শরীয়তের মাসালা হলো, বিধান হলো আপনার ছাগলের বাচ্চা কি হতে হবে? 1 বছর হতে হবে। ছাগলের বাচ্চা 1 বছর হতে হবে। তাহলে অর্থাৎ অন্তত 1 বছর যদি না হয় তাহলে 1 বছর ছাগলের বাচ্চার মতো ছাগলের মতো মনে হতে হবে, অর্থাৎ দেখতে ওটাকে 1 বছরের মনে হতে হবে। তাহলে ওটা কি হবে? ওয়াজিব কুরবানি আদায় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শরীয়তের বিধানের মধ্যে আবু দুরদা বিন নিয়াজ রাদিয়াল্লাহু তাআলার জন্য কি করলেন? কিছুটা কমাই দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে কুরবানির পশু তিনি বন্টন করতেছিলেন, কুরবানির পশু বন্টন করতেছেন। এমন অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কুরবানির পশু আল্লাহ নবী করছেন, বন্টন করছেন। আমার ভাগে এসে 6 মাসের একটা ছাগলের বাচ্চা পড়েছে, 6 মাসের একটা ছাগলের বাচ্চা আমার মাঠে আমার ভাগে পড়েছে। তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি 1 বছরের ছাগল দ্বারা কুরবানি করতে হবে, তো আমার ভাগে 6 মাসের ছাগলের বাচ্চা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে কুরবানি আদায় করতে কি আমার কুরবানি হয়ে যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উকবা, এটা তোমার জন্য শুধু, আর কোনো মানুষের জন্য এই বিধান নাই। তুমি 6 মাসের ছাগলের বাচ্চা দিয়ে কুরবানি করে ফেলে তোমার ওয়াজিব কুরবানি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমি একটা জায়গায় আটকা পড়েছি, একটা সমস্যা হয়ে গিয়েছে। জাহিল যুগে আমার পিতা এবং আমার দাদা মারা গিয়েছিলেন। ওই সময় একটা রেওয়াজ ছিল, যে রসুম ছিল যে কেউ যদি মারা যেতেন তাহলে ওই ব্যক্তির লাশের পাশে ভাড়া করে মানুষ এসে কান্নাকাটি করানো প্রয়োজন পড়ত। অর্থাৎ যার লাশের পাশে যত বেশি কান্নাকাটি হবে ওই ব্যক্তি তত স্বর্গে যাবে, তত স্বর্গে যাবে। আর যার লাশের পাশে যত কম কান্নাকাটি হবে ওই ব্যক্তি স্বর্গে কি কম যাবে। এরকম একটা ধারণা ছিল। এই ধারণা অনুযায়ী আমার পিতা এবং ভাইয়ের মারা যাওয়ার পরে ওনাদের লাশের পাশে আমি কয়েকজন মহিলাকে দিয়ে কান্নাকাটি করিয়েছিলাম এবং তাদের সাথে আমি ওয়াদা দিয়েছিলাম যে তাদের যখন মা এবং ভাই মাঝে যদি কেউ মারা যায় আমি তাদের লাশের পাশে গিয়ে কি করবো, এইভাবে কান্নাকাটি করবো। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো ওটাকে কি করে না, অনুমোদন দেয় না। মানুষ যখন মারা যায় তখন আমরা দেখি অনেক জায়গায় যে বুক সাপড়াইয়া আপনার বিলাস করে যে কান্নাকাটি হয় ওটা ইসলাম সমর্থন করে না। তবে হ্যাঁ, আপনার কান্নাকাটি করবো, চোখ দিয়ে পানি পড়বে যদি, কারণ চোখ দিয়ে যদি পানি আসে তাহলে অন্তরে যে কষ্ট অনুভব হচ্ছে ওটা তো বোঝা যাবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বিলাস করে কান্নাকাটি করতে নিষেধ করেছেন। তবে টিপে চোখ দিয়ে পানি পড়তে পারবে বা এভাবে গোপনে কান্নাকাটি করা যাবে, কিন্তু বিলাস করে ইসলামে কান্নাকাটি করা জায়েজ নেই। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এভাবে আটকা পড়েছি, আমি তো আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে কখনো জীবনে কোনোদিন গুনাহ কাজ করব না, কিন্তু এখন তো ইসলামে লাশের পাশে বিলাস করে কান্নাকাটি করা নিষেধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সমস্যায় পড়েছি, এখন আমি কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুমতি দিলেন, যাও আমি তোমাকে অনুমতি দিলাম, ওটা শুধু তোমার জন্য, আর কেউ লাশের পাশে এভাবে বিলাস করে কান্নাকাটি করার সুযোগ নাই। হে উম্মে আতিয়া, আমি বলি তোমার জন্য ওটাকে কি করে দিলাম, কমাই দিলাম, ইসলামের বিধানটাকে একটু সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আসেন এইভাবে হযরতে সাইয়্যিদনা এই হাদিসটা তাবাকাত ইবনে সাদ মধ্যে এসেছে, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাইয়্যিদনা হযরতে জাফর তাইয়ার, সাইয়্যিদনা আল্লাহর নবী চাচাতো ভাই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদনা হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা যখন মুবারক যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন, তখন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আমার প্রাণের স্বামী জাফর তাইয়ার তিনি কোন অবস্থায় রয়েছেন। যদি উনি আরামে থাকেন, জান্নাতে থাকেন, তাহলে আমি আর কখনো কান্নাকাটি করব না। আর যদি শহীদ হওয়ার পরে কষ্টে থাকেন, কান্না করতে করতে আমার জীবনটা কি করে দেবো, শেষ করে দেবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, হে আসমা বিনতে উমাইস, আমি দেখতে পাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দুইটা ডানা দিয়েছেন, পাখনা দিয়েছেন। অর্থাৎ জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি মুতার যুদ্ধে তিনি যখন শহীদ হবেন, ইসলামের পতাকা আপনি প্রধান সেনাপতি ছিলেন, ইসলামের ঝান্ডা ওনার ডান হাতের মধ্যে ছিল, কাফেররা ওনার ডান হাতটা কেটে ফেলেছে, উনি বাম হাতে ইসলামের ঝান্ডা ধরলেন, বাম হাতটাও কেটে ফেলেছে। সর্বশেষ উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটাকে সমুন্নত করে
নিজে ওনার ইসলামের জন্য দুটা হাত ওনার কোরবানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা হাতের বদৌলতে দুটা পাখনা দান করেছেন। এই পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতের মধ্যে জান্নাতের ফলগুলো তিনি খাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাফর দিয়ারের পরিবারের মানুষ, আমি নবী দেখতে পাচ্ছি জাফর দিয়ার জান্নাতে উড়ে উড়ে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করছেন, ফল ফলাদিগুলো খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এখানে একটা বিষয় বলতে চাই। এই যে জাফর, ওনার নাম ছিল জাফর, নাম কি ছিল? জাফর। ওনার উপাধি হলো তৈয়ার। উপাধি কি? তৈয়ার। তৈয়ার মতো একটা শব্দের অর্থ হলো পাখি, আর একটা হলো বিমান। অর্থাৎ পাখিটা, বিমানটা পাখির আদলে নির্মাণ করা হয়েছে বিধায় বিমানকেও কি বলা হয়? বায়ু বলা হয়। তবে তৈয়ার অর্থ হলো কি? পাখি। এই যে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের শেষে হাদিসে পাকে যত জায়গায় সেখানে জাফর রাদিয়াল্লাহু তাআলা নাম এসেছে, ওখানে নামের শেষে মুহাদ্দিসিনরা ওই ওনার নামের শেষে তৈয়ার শব্দ কি করেছেন? ব্যবহার করেছেন। ওটা তো আমার নবীর ইলমে গায়েবের ফসল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েব দান করেছেন, আল্লাহ নবী ইলমে গায়েব দ্বারা এবং আল্লাহ নবীর নজর দ্বারা দেখেছেন যে জান্নাতের মধ্যে হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাখনা দিয়ে ডানা দিয়ে উড়াউড়ি করছেন। এই জন্য আল্লাহ নবী ওনার নামের শেষে উপাধি লাগিয়ে দিলেন কি? তৈয়ার, জাফর তৈয়ার। এখানে আরেকটা বিষয় গভীরভাবে খেয়াল করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে মদিনা শরীফে, আর আল্লাহ নবী জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে দেখতেছেন। নবী মদিনা শরীফের জমিন থেকে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলাকে দেখতেছেন। আচ্ছা, জান্নাত কতটুকু দূরে? জান্নাত মদিনা শরীফ থেকে কতটুকু দূরে? জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে কুদরতিভাবে কি করেছেন? সৃষ্টি করে রেখেছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফ দিয়েছেন, তখন জান্নাত এবং জাহান্নাম কি করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। তো এই জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের জমিন থেকে বসে জান্নাত দেখতে পারেন। জান্নাতের দূরত্ব কত? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে সৃষ্টি করে রেখেছেন। তো সাত আসমানের মধ্যে কতটুকু দূরত্ব? সাত আসমানের মধ্যে কতটুকু দূরত্ব? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কি? 500 বছরের রাস্তা। আবার একটা আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। এবার যদি এক আসমান আমাদের উপরে 7টা আসমান, কয়টা আসমান? জমিন থেকে আমাদের উপরে কি 7 আসমান। তবে জমিনটা, আসমানটা এভাবে দূরত্বে অবস্থিত, কিন্তু জমিনটা কিতাবের মধ্যে এসেছে যে পেঁয়াজের যে একটা কিতাবে আপনার এই একটার উপরে আরেকটা তো
রাস্তা, আর একটা আসমানের দূরত্ব হলো ঘনত্ব হলো আরো 500 বছরের রাস্তা। তো এখানে 7 আসমানের দূরত্ব 500টা 3500 বছরের রাস্তা, আবার দূরত্ব বা ঘনত্ব হলো 3500 বছরের রাস্তা। 3500 আর 3500 যোগ করতে হয় 7000 বছর। কত বছর? 7000 বছরের রাস্তার দূরত্বে, আল্লাহ 7000 বছরের রাস্তার দূরত্বে জান্নাত অবস্থিত। তাই জান্নাত অবস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের জমিন থেকে 7000 বছরের রাস্তার দূরত্বে আপনার জান্নাত দেখতে পারতেছেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ক্ষমতা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন মুনকার এবং নকির ফেরেশতা যখন কোন মুমিন ব্যক্তিকে কবরে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরটা যখন উনি দিয়ে দিবে, তখন ফেরেশতা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু মাকাদাম মিনাল জান্নাহ। অর্থাৎ মুমিন ব্যক্তিকে ফেরেশতা কবর থেকে দেখিয়ে বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এ আল্লাহর বান্দা, ওই তোমার ঠিকানা কোথায়? জাহান্নামের দিকে তুমি তাকাও। কাদ আবদালাকাল্লাহু মাকাদাম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানের বদৌলতে, তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছো এর বদৌলতে এই জাহান্নামকে পরিবর্তন করে তোমার ঠিকানা ওই জান্নাতে করে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি ওনার কবর থেকে, একজন সাধারণ মুমিন ব্যক্তি মারা যাওয়ার পরে কবর থেকে 7000 বছরের রাস্তা দূরত্বে জান্নাত এবং জাহান্নাম যদি দেখতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় যে এই মুমিন ব্যক্তির চাইতে আল্লাহর নবীর ক্ষমতা অনেক কম। আল্লাহ সুন্দর হয় দেখতে পারবেন না। কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর স্পেশালি দেখতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। হাজির, এখন তো আপনারা, আমার বিশ্বাস এখানে এই ওয়াজ আর করার প্রয়োজন নাই। আমাদের সম্মানিত খতিব সাহেব উনি ইসলাম এবং বিজ্ঞানের যে আপনার বর্তমান বিশেষ করে আমাদের সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো রয়েছে, ওই আকীদার সাথে বিজ্ঞানের মধ্যে সামঞ্জস্যতা রয়েছে। বিজ্ঞানের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো, ওগুলো কিন্তু কিনা আপনার কোনো বৈপরীত্য লক্ষ্য করা যায় না। ওটার মধ্যে কি আছে? মিল আছে। কি আছে? মিল আছে। সাপোজ মনে করেন আজকে থেকে 1000 বছর আগে, যখন উলামায়ে আহলে সুন্নাত যখন বলতেন যে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর নবী রওজা মুবারক থেকে আমাদের কথাগুলো শুনতে পারতেছেন, অথবা আউলিয়া কেরামরাও শুনে থাকেন। এই কথাগুলো যখন আজকে থেকে 1000, 800, 500, 700 বছর আগে যখন উলামায়ে আহলে সুন্নাত যখন ওয়াজ করতেন, তখন হয়তো তখনকার সময়ের মানুষরা অগাধ বিশ্বাস থাকার কারণে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কথাগুলোকে তারা মানতেন। অগাধ বিশ্বাস থাকার কারণে, কারণ মোবাইল টেলিফোন আবিষ্কার হওয়ার আগে এই কথাটা মানুষকে বিশ্বাস করানোটা অনেক মুশকিলের ব্যাপার ছিল। ঠিক না বেশি? যে দূর থেকে কথা বললে ওটা শোনা যায়, যেমন ইব্রাহিম কথা বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমার ওদিকে যাওয়া উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি মানুষকে আহ্বান করুন, তারা যেন এসে কি করেন? আমার এই ঘরে যেন তাওয়াফ করে, হজ করে, উমরা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সময়ে সাফা মারওয়া পাহাড় থেকে দাঁড়িয়ে মানুষকে হজের জন্য আহ্বান করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, রব্বুল আলামিন, আমি তো ওখানে দাঁড়িয়ে কথা বলবো, মানুষকে ডাক দিব, আমার সামনে তো কোনো মানুষ দেখতেছি না, আমি কাকে কথাগুলো শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম, বলার দায়িত্ব তোমার, আর ওই কথাগুলো মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। তো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আমরা এই
ছিলেন, যারা ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো যারা যেখান থেকে যতবার শুনেছেন ততবার তাদের জীবনে কি হবে? হজ নসিব হবে। ততবার তাদের জীবনে কি হবে? হজ নসিব হবে। এই কথাটা যখন আজকে থেকে হাজার বছর পূর্বে যখন আপনার হাজার বছর পূর্বে যখন উলামায়ে আহলে সুন্নাত যখন বলতেন, তখন হয়তো এই কথাটা মানুষকে বিশ্বাস করানোটা কি ছিল? খুবই মুশকিল ছিল যে এত দূর থেকে কথা বললে কিভাবে শোনা যায়। আলহামদুলিল্লাহ, এই বিজ্ঞানের যুগে এসে যখন আপনার মোবাইল টেলিফোন মোবাইল যখন আবিষ্কার হয়ে গেল, এখন আরো সহজ হয়ে গিয়েছে। এবার দেখা যায় যে না, আমরা যে বলতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির, আল্লাহ নবী দূর থেকে দেখেন। এখন আমরা আমাদের এই ইন্টারনেটের সুবিধা গ্রহণ করে আমরা মোবাইলে দূর থেকে কথাগুলো শুনছি, দেখতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। এই কথাটা আজকে থেকে 500 বছর আগে বললে ওটা সমাজে কি ছিল না? এলাও ছিল না। কিন্তু যা হয়তো অগাধ বিশ্বাসের কারণে ওই কথাগুলো মানুষ কি করতেন? বিশ্বাস করতেন। ওই তো কিছুদিন আগেও 2 মাস হবে আমার বাড়ির পাশে যে মিরপুর বাজার, ওখানে একটা দোকান, কাপড়ের দোকান, এক ভাই প্রবাসে থাকেন সৌদি আরবে, আর ওনার ছোট ভাইকে নিয়ে আপনি দোকান একটা কাপড়ের ব্যবসা দিয়েছেন। তো হঠাৎ করে একদিন এই কাপড়ের দোকানটা চুরি হয়ে গেছে। তো যেই ভাই সৌদি আরবে থাকেন উনি চিন্তা করলেন, আমি একটু মেহনত করে টাকা পয়সা দিয়ে ব্যবসাটা দিয়ে দিলাম, তো চুরি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে আমি একটু কৌশল অবলম্বন করি। এখন উনি ওয়াইফাইয়ের মাধ্যমে কি লাগিয়ে দিলেন? সিসি ক্যামেরা মোবাইলে ফিট করে দিলেন। এবার 2 মাস আগের কথা বলছি, দেখা গেছে ওনার ভাই আমার সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের সময় 3 ঘন্টা প্রায় ব্যবধান। অর্থাৎ আমাদের ওখানে যখন রাত 2টা বাজবে তখন সৌদি আরবে 11টা বাজবে, ওরকম হবে। তো রাত 2টার দিকে উনি ওনার ভাইকে কল দিয়েছেন যে তাড়াতাড়ি করে তুমি দোকানে যাও, গিয়ে দেখো দোকান চুরি হয়ে যাচ্ছে। অর্থাৎ উনি রুমে এসে মোবাইলটা অন করলেন, অন করে দেখতেছেন যে দেখি ব্যবসাটা আমার দোকানটা কি অবস্থায় আছে। উনি অন করে দেখতেছেন টিনের সালের উপরে উঠে একজন টিন খোলার জন্য চেষ্টা করতেছে, আর একজন মহিলা আর একজন পুরুষ ওনাকে সহযোগিতা করতেছে। তাড়াতাড়ি বাড়িতে ফোন দিলেন, তার ভাই তো খুব ঘুমে ভুল হয়ে গেছে। তো আরেকজনকে ফোন দিয়ে আপনার ভাইকে জাগাই দিলেন, পরে লোকজন নিয়ে এসে ওনাকে ঘেরাও এই চোরগুলাকে ধরে ফেলেছে। তাহলে এই যে সৌদি আরব থেকে আপনার 6,500 কিলোমিটারের ব্যবধানে ওখান থেকে বাংলাদেশে উনি এই বিজ্ঞানের আশীর্বাদের কারণে উনি এটা এই কাজটা করতে পারতেছেন। তাহলে যে যদি মানুষের দেওয়া বিজ্ঞান থেকে যদি মানুষ এরকম উপকার না করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের জন্য কি ওরকম একটা ক্ষমতা দিতে পারেন না যে আপনার মোবাইল ছাড়া, সিসি ক্যামেরা ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ঠিক কি না? বলুন। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাটা আমরা বলতাম হাজার বছর আগে থেকে বলে আসছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখেন, তো ওটা তো আজকে বিজ্ঞানের যুগে এসে কি হয়ে যাচ্ছে? প্রমাণ হয়ে যাচ্ছে। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাজির হওয়ার বিষয়টা, আচ্ছা আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলছি। মনে করেন আজকে থেকে যদি হাজার বছর পূর্বে আমরা চিন্তা করি, কেউ যদি সৌদি আরব থেকে বাংলাদেশে কেউ আসতেন, তাহলে হয়তো উনি উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি আসতেন। ওনাকে আসতে হয়তো প্রায় 8-9 মাস বা 1 বছর সময় লাগতো। বাংলাদেশে আসতে ওনাকে প্রায় কতটুকু সময় লাগতো? 1 বছর, মনে করেন 1 বছর লাগতো। আবার যখন চাকা যখন আবিষ্কার হলো, এবার চাকা আবিষ্কার হওয়ার পরে মনে করেন উনি হুন্ডা দিয়ে আসতেন। কি হুন্ডা দিয়ে বাংলাদেশে আসবেন? এবার চাকা হুন্ডা দিয়ে যদি আসেন তাহলে হয়তো মিনিমাম আপনার মনে করেন 3 মাস বা 4 মাস হয়তো এরকম। আমি হয়তো স্পেসিফিক আমি বলতে পারতেছি না, বোঝার জন্য আপনাদেরকে বলছি। এবার এই একটা যন্ত্রের সাহায্যে একজন মানুষ 1 বছরের রাস্তাকে নিয়ে আসলেন কতদিনে? 3 মাসের মধ্যে নিয়ে আসলেন। আবার যখন মনে করেন আবার কার যখন আবিষ্কার হলো, বড় গাড়ি আবিষ্কার হলো, মনে করেন এবার সময়টা আরো কি মনে করেন আর 1 মাসের মধ্যে চলে আসলো। এবার
বাংলাদেশে আসেন তাহলে তো 6 ঘন্টা যদি বিমানে লাগে তাহলে রকেটের মাধ্যমে আসলে তো আর হয়তো কয়েক মিনিটের মধ্যে উনি কি রকেটের যে গতি এই গতি দিয়ে যদি বাংলাদেশে আসেন তাহলে আপনি কয়েক মিনিটের মধ্যে হয়তো চলে আসতে পারবেন। যদি যন্ত্রের সাহায্য নিয়ে মানুষ 1 বছরের রাস্তাকে যদি আপনার কমাইতে কমাইতে যদি কয়েক মিনিটের মধ্যে নিয়ে আসতে পারে, হাদিসে পাকের মধ্যে এসেছে দাজ্জাল যখন বের হবে কি হবে? দাজ্জাল যখন বের হবে চোখের পলক মারতে মারতে পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থানে সে কি হতে পারবে? হাজির হতে পারবে। এক স্থান থেকে আরেক স্থানে চোখের পলক মারতে মারতে কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। তবে আল্লাহর দুশমন, নবীর দুশমন দাজ্জালের যদি এই ক্ষমতা হয়, আমার মনে হয় আমার চিন্তা ফিকিরের মধ্যে এটা আসতেছে যে হয়তোবা এমন অবস্থা হয়ে যাবে কিয়ামতের পূর্বে বিজ্ঞানের এমন চরম উন্নতি হয়ে যাবে, হয়তো দুইটা ডানার মধ্যে মানুষের দুই ডানার মধ্যে এমন মেশিন ফিট করা থাকবে যে মানুষ সেকেন্ডের মধ্যে বা মিনিটের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যাবে, হাজির হয়ে যাবে। কি হাজির হয়ে যাবে? তাহলে যদি বিজ্ঞানের সাহায্যে যদি মানুষ এত দীর্ঘ সময়কে এত কম সময়ের মধ্যে নিয়ে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হতে কি কোনো সমস্যা আছে নাকি? না। তাহলে আমাদের হাজির নাজিরের বিষয়টাও কি বর্তমান বিজ্ঞান যে কথাকে মূল্যায়ন করলে দেখা যাবে এটা বিজ্ঞানের সাথে কি হবে না? সাংঘর্ষিক হবে না। এইভাবে আপনার অনেক কথা আছে। ওপেন হার্ট সার্জারি রাসূল গিয়েছেন, এই বর্তমান সময়ে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওপেন হার্ট সার্জারি হয়েছে ওটা কি বিজ্ঞানের দ্বারা প্রমাণিত? এই যে বর্তমান সময়ে মা বোনদের যে সিজার হয়, আমরা কিতাবের মধ্যে পড়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে সাধারণভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে যে রাস্তা দিয়ে পৃথিবীতে এসেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য কোন নবীরাও এই রাস্তা দিয়ে আগমন করেন নাই। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে বাম পাথরের হাড্ডির নিচ দিয়ে আল্লাহ নবী দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন, তশরীফ এনেছেন। এই কথাটা সিজার আবিষ্কার হওয়ার আগে যখন কাউকে বলা হতো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার পেট দিয়ে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, ওই কথাটা হয়তো অগাধ বিশ্বাসের কারণ ছাড়া কেউ বিশ্বাস করতো না। এবার সিজার আবিষ্কার হওয়ার পরে এই কথাটাও কি বিজ্ঞানের সাথে মিলে গেল যে না, আপনার স্বাভাবিক রাস্তা ছাড়াও অন্যদিকে মায়ের পেটের ভিতর থেকে আসা কি সম্ভব। বলছিলাম আজকে এভাবে অনেকগুলো প্রমাণ দেওয়া যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। আমি সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে সবগুলো আকীদার সাথে বিজ্ঞানের সাথে কি আছে? মিল আছে। হয়তো আমরা বেঁচে থাকলে আরো এর দলিল প্রমাণ আমরা বুঝতে পারব। হাজরিন, বলছিলাম হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে পাখা দিয়ে উড়াউড়ি করছেন। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বসে এই জান্নাতের অবস্থা দেখে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবার থেকে যখন এই খুশখবরি পেলেন যে ওনার স্বামী জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে আরামে আছেন, উনি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শরীয়তের মধ্যে বিধান হলো কোন মানুষের স্বামী যখন মারা যাবে, কোন মানুষের স্বামী যখন কোন মহিলার স্বামী যখন মারা যায়, ওই মহিলাকে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। তালাক প্রদান করলে 3 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। এই সময়ের ভিতরে বিয়ে বসতে পারবে না, এই সময়ের ভিতরে বিয়ে বসতে পারবে না। বর্তমান সময়ে আরেকটা কথা বলে ফেলি, আমরা দেখি যে ডিভোর্স হয়, কি হয়? মহিলা স্বামীকে আজকে ডিভোর্স দিয়ে আসলো কোর্টে, আর আগামীকালকেই দেখা যায় তার বিয়ে, অথবা আজকেই তার বিয়ে হয়ে যায়। ওটা সম্পূর্ণ নিষেধ, ওটা সম্পূর্ণ নিষেধ। ডিভোর্স দেওয়ার পরে ডিভোর্সের আইনটা ওটা তালাকের একটা প্রকারের মধ্যে আছে, তালাকের পুরা তালাক। কি পুরা তালাক? অর্থাৎ স্বামীকে কিছু দেওয়ার মাধ্যমে স্বেচ্ছায় স্ত্রী কি নেওয়া, তালাক দেওয়া। তালাককে বলা হয় তালাকের পুরা। তো
কিছুটা ওই তালাকের উপরে আন্দাজ করে এই ডিভোর্স আইনটা চালু করা হয়েছে। মূলত আপনার তালাক দেওয়ার মালিককে, কি তালাক দেওয়ার মালিককে স্বামী, তালাক দেওয়ার মালিককে স্বামী, তালাক দেওয়ার মালিক। বিবি যদি বলেন আমাকে আমার স্বামী তালাক দিয়ে দিছে, বিবির কথা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। স্বামী যদি অস্বীকার করে তাহলে স্বামীর কথাই কি গ্রহণযোগ্য, কারণ তালাকের মালিক স্বামী, তালাকের মালিক কি স্বামী। ডিভোর্স দেওয়ার পরে দেখা যায় যে এই আজকে ডিভোর্স দিয়ে আসলো, 3 মাস 10 দিন যেতে না যেতে এই মহিলাটি অন্য জায়গায় বিয়ে বসতেছে। ওটা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। ডিভোর্স দেওয়ার পরে ওটা কার্যকর হতে হবে, ডিভোর্স দিলেই হবে না। ওটা স্থানীয় চেয়ারম্যান বা যে কি আছে, স্থানীয় যে আইন আদালত আছে, ওখানে গিয়ে ওটা ডিসমিস হতে হবে। কি হতে হবে? ওটা আপনার স্থায়ী হতে হবে। তারপরে কি ওখান থেকে সময় নির্ধারণ করতে হবে যে 3 মাস 10 দিন। আমি কোর্টে দিয়ে আসলাম, ওটা স্বামী পাইলো বা না পাইলো, স্বামী পাইলো বা না পাইলো, সমাধান হইলো বা না হইলো, ওটার চিন্তা না করে আমি বিয়ে বসলাম, ওটা ইসলামী শরীয়তের পুরোটা অনুমোদন দেয় না। হাজরিন, তো আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী বিধান হলো একজন মহিলা উনি স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো জাফর তৈয়া এই মাত্র কয়েকদিন হয়, তিনি কিছু সময় হয় তিনি কি করলেন, ইন্তেকাল করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন পর্যন্ত আমি ইদ্যত পালন করব, আমি কতদিন পর্যন্ত ইদ্যত পালন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, ইয়া আসমা বিনতে উমাইস, যাও পৃথিবীর সমস্ত মহিলার জন্য, বিধবা মহিলার জন্য স্বামী মারা যাওয়ার পরে তাকে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। আর আমি নবী তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ইদ্যত পালনের সময় মাত্র 3 দিন করে দিলাম। সুবহানাল্লাহ, কয়দিন? 3 দিন, মাত্র 3 দিন। অন্য সব মহিলারা 3 মাস 10 দিন পর্যন্ত, 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন করবে। আর তোমার জন্য মাত্র 3 দিন আমি সময় বেঁধে দিলাম। এবার 3 দিন পরে তোমার যা ইচ্ছা তা করতে পারো। তার মানে বিবাহ বসতে চাইলে বিবাহ বসতে পারো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আযীম। এখানে একটা বিষয়, কেন 4 মাস 10 দিন বা 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে বলা হয়? কেন একজন মহিলাকে 3 মাস 10 দিন বা 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে বলা হয়? কারণ এই মহিলার পেটের মধ্যে ওই স্বামীর অরুষজাত কোনো সন্তান আছে কিনা, অরুষজাত কোনো সন্তান আছে কিনা ওটা ক্লিয়ার হওয়ার জন্য একজন মহিলাকে 3 মাস 10 দিন বা 4 মাস 10 দিন পর্যন্ত তাকে কি করতে হবে? ইদ্যত পালন করতে হবে। এখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের প্রমাণ মিলে গেছে। আল্লাহ তাআলা আমরা যে বলি আল্লাহ নবী ইলমে গায়েব জানেন, ওখানে আল্লাহ নবী 3 দিন বললেন। তার মানে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের মধ্যে জাফর তৈয়া রাদিয়াল্লাহু তাআলা কোনো সন্তান নাই, আল্লাহ নবী ইলমে গায়েবের মাধ্যমে জেনে ফেলেছেন। আর এই জন্য ওনাকে কি করে দিলেন? মাত্র 3 দিন তুমি কি করবে? ইদ্যত পালন করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীতে যদি বর্তমান সময়ে মনে করেন কাউকে যদি বলা হয় যে পৃথিবীতে সবচাইতে বড় আলেম, উনি পৃথিবীতে সবচাইতে বড় আলেম, মনে করেন মক্কা শরীফের ইমাম সাহেব, মক্কা শরীফের ইমাম সাহেব। এবার মক্কা শরীফের ইমাম সাহেবের কাছে যদি কোনো মহিলা, ভদ্র মহিলা, তালাকপ্রাপ্তা মহিলা অথবা বিধবা মহিলাকে গিয়ে যদি বলেন, হুজুর আপনি ইসলাম বলেছে 4 মাস 10 দিন 3 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনি একটু মানবিক দিক চিন্তা করেন, আমার জন্য 3 মাস অথবা 4 মাস করে দেন না, 10টা দিন বাদ দেন না, কি 10টা দিন কমায় দেন, 10 দিন না 10 ঘন্টা কমায় দেন, 10 দিন না 10 ঘন্টা আমার জন্য কমায় দেন।
আচ্ছা যদি মক্কা শরীফের ইমাম সাহেব যদি কাউকে দেন ওরা কি পৃথিবীর কোনো মানুষ গ্রহণ করবে? বলেন কমানোর ক্ষমতা আমার আছে? কমাই দিলেও হবে না, কমাই দিলেও কি হবে না? হবে না, কারণ উনি শরীয়তের মধ্যে কম বেশ করার ক্ষমতা নাই, কম বেশ করার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে শরীয়তের উপরে ইখতিয়ার দান করেছেন যে চাইলে নবী কারোর জন্য সহজ করে দিবেন, বিধান সহজ করে দিবেন, আবার চাইলে কারোর জন্য কঠিন করে দিবেন। তবে আল্লাহর নবী সহজই করেছেন। সুবহানাল্লাহ। আখিরি সাইয়েদনা হযরত এই হাদিসটা আবু দাউদ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন, এবং এই হাদিসটা হারিস বিন উমাইয়া, উসামা এবং হযরত নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রামলোক এসে দাবি করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা ঘোড়া বিক্রি করেছি, এই ঘোড়ার মূল্যটা আপনি পরিশোধ করেন নাই। এক গ্রামলোক এসে দাবি করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন, কিন্তু এই ঘোড়ার দাম আল্লাহ নবী পরিশোধ করেন নাই। ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমি তো তোমার এই ঘোড়ার দাম সাথে সাথেই দিয়ে দিয়েছি, তুমি বলছো তোমার দাম পরিশোধ করি নাই। আচ্ছা, তোমার দাম যে আমি পরিশোধ করি নাই, তুমি একজন সাক্ষী নিয়ে আসো। তিনি আসেন, তোমার আমার মধ্যে ওটা কি হয়েছে, তোমার আমার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে, তো আমি যে দাম পরিশোধ করি নাই, তুমি একজন সাক্ষী নিয়ে আসো। ও চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলো। তো যাকে গিয়ে বলছে যে ভাই তুমি এসে একটা সাক্ষী দাও যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ঘোড়ার দাম পাই। ও বলে, আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি মিথ্যা বলেন না, তো উনি বলতেছেন দিয়ে দিয়েছেন, তো তুমি বলতেছো দেন নাই, ওটা তো তোমার কথা বলতো মিথ্যা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না। কেউ এসে কোনো কথা বলতেছেন না, অর্থাৎ তুমি দিয়েছেন, আল্লাহ নবীর মূল্য পরিশোধ করে দিয়েছেন, অথবা ওই ব্যক্তি টাকা পায় নাই, এই কথার ব্যাপারে কেউ কথা বলতেছেন না, সবাই নিশ্চুপ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা চক্রে ওই ব্যক্তি উসামা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসলো, এসে বলতেছে, ও উসামা, আমি আল্লাহর নবীর কাছে একটা ঘোড়ার মূল্য পাই, তুমি বলো যে আল্লাহর নবী ঘোড়ার মূল্যটা দেন নাই। কি আল্লাহর নবী দেন নাই? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে দিয়ে দিবেন, ওটা শুনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে আমি সাক্ষী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার টাকা পরিশোধ করেছেন। সুবহানাল্লাহ। ও আনছিল, ওনাকে আনছিল তার পক্ষে বলার জন্য, যে তার পক্ষে বলার জন্য আনছিল যে উসামা রাদিয়াল্লাহু তাআলা এসে বলবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পরিশোধ করেন নাই। এবার দেখা গেছে উল্টোটা হয়েছে, উনি বললেন, আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার টাকা পরিশোধ করে দিয়েছেন, আমি সাক্ষী আছি। আমি সাক্ষী। ওই ব্যক্তি চলে গেছে, কারণ আল্লাহ নবী বলছেন সাক্ষী আনো। এবার উনি যে সাক্ষী আনছে, সাক্ষী তো বলতেছে কি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পরিশোধ করে দিয়েছেন। এবার ওই ব্যক্তি চলে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, উসামা, তুমি যে এই কথাটা বললা যে আমি তার পরিশোধ করে দিচ্ছি, ওটা কিভাবে বললা? কারণ তুমি তো সেই দিন লেনদেনের সময় উপস্থিত ছিলা, আর সাক্ষী তো উপস্থিত না থাকলে দেওয়া যায় না, তো তুমি কিভাবে বলছো যে আমি নবী তার টাকা পরিশোধ করে দিচ্ছি? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি বলেছেন আল্লাহ কি, যেখানে আপনি বলেছেন
তার টাকা পরিশোধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হোসাইফা যাও, তুমি যে এই সাক্ষীটা দিয়েছো এই জন্য আমি নবী তোমাকে একটা পুরস্কার দিচ্ছি। সেই পুরস্কারটা হলো, মানুষ যদি কোনো সাক্ষী দেয় তাহলে 2 জন সাক্ষী উপস্থিত করতে হবে। 2 জন পুরুষ, কয়জন পুরুষ? 2 জন পুরুষ উপস্থিত করতে হবে, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা উপস্থিত করতে হবে কোনো সাক্ষীর বেলায়। এছাড়া কি হবে না, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আর যদি তুমি হোসাইফা আজকে থেকে যদি কোনো সাক্ষী দাও, যে তুমি 1 জন সাক্ষী দাও, তাহলে তোমার 1 জনের সাক্ষী 2 জনের বরাবর হবে। সুবহানাল্লাহ। সূরা তাওবা শেষ কয়েকটা আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে এই যে আয়াতে কারিমাগুলো, এই আয়াতে কারিমাগুলো কোরআন কারীমের আয়াত। ওটা হোসাইফা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কেউ বলেন না। কি হোসাইফা রাদিয়াল্লাহু তাআলা একজন ছাড়া, ওটা কোরআন শরীফের আয়াত, উনি ছাড়া আর কেউ বলেন নাই। উনি বলেছেন একজনের সাক্ষীর বদলে এই আয়াতগুলোকে কোরআন শরীফের আয়াত হিসাবে কি করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস কালাম সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফের নবী গো, আমি দিনের বেলায় ইচ্ছা করে আমি আমার বিবির কাছে গিয়েছি, এই কারণে আমার রোজাটা ভঙ্গ করে ফেলেছি। কি করে ফেলেছি? রোজা আমার নষ্ট হয়ে গিয়েছে, ইচ্ছা করে আমি রোজা ভঙ্গ করে ফেলেছি। এবার রোজার কাফারা কি দিতে হবে? রোজার কাফারা কি আদায় করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গোলাম আযাদ করতে পারো। কি করতে পারো? গোলাম আযাদ করতে পারো। ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন কোন ধনী মানুষ না যে আমার কাছে কয়েকটা গোলাম আছে, আমি গোলাম আযাদ করে দেব। আমার কাছে একজন গোলাম নাই, আমি কি করে আযাদ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরাইনে মুতাতাবিআইন, তুই 2 মাস লাগাতার রোজা রাখতে পারো। কয় মাস? 2 মাস লাগাতার কি রাখতে পারো? রোজা রাখতে পারো। হাজরিন, এই যে 2 মাস কেউ যদি ইচ্ছা করে একটা রমজানের রোজা যদি কেউ ছেড়ে দিলেন, ওই ব্যক্তি তার হায়াতি জিন্দেগিতে কখনো এই রোজার কাজা আদায় করতে পারবে না। কিভাবে পারবে না? মনে করেন কোন ব্যক্তি ইচ্ছা করে একটা মাহে রমজানের একটা রোজা ছেড়ে দিয়েছেন, ওই ব্যক্তি রোজার কাজা আদায় করবেন, ওনাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস কিভাবে? মনে করেন উনি রোজা রাখতেছেন। মনে করেন উনি 60 দিন পর্যন্ত উনি লাগাতার রোজা রেখেছেন। কি? উনি 60 দিন পর্যন্ত একাধারে রোজা রেখেছেন। 60 নাম্বার দিনে এসে হয়তো দেখা গেল এমন দিন পড়েছে এই দিন রোজা রাখা হারাম। 2 দিন অথবা কোরবানির পরের 3 দিন, অথবা দেখা গেল উনি এমন অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতার কারণে উনি আর 60 নাম্বার দিনে আর রোজা রাখা দ্বারা সম্ভব হচ্ছে না। উনি চিন্তা করলেন যে আমি যেহেতু রোজা 60 দিন রেখে ফেলেছি, মাত্র 1 দিন বাকি আছে, ঠিক আছে আজকে আমি অসুস্থতা ভোগ করতেছি, আজকে রাখতে পারতেছি না, 1 দিন পরে আবার আমি রোজাটা রেখে দেব। কি 1 দিন পরে আমি আবার রোজাটা রেখে দেব, তাহলে তো 60টা হয়ে যাবে, আমার রোজার কাজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ইসলাম বলে ওনার রোজা আদায় হবে না, পরের দিন থেকে আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। এই যে 60টা রাখার পরে 1 দিন বিরতি দিয়ে আরেকটা রোজা রাখলেন, 60টা পূর্ণ করলেন, ইসলাম বলে না ওভাবে রোজা আদায় হবে না। রোজা আদায় করতে হবে কি? লাগাতার 60 দিন পর্যন্ত রাখতে হবে। 30 দিন রোজা রাখার পরে রোজার ঈদের ঈদুল ফিতরের দিন দেখা যায় আর ঈদগাহের দিকে কি চলে না, পা চলে না, অর্থাৎ
শরীরটা কি হয় দুর্বল দুর্বল ভাব মনে হয়, শারীরিক ক্ষমতা অনেকটাই হ্রাস পায়। আর ওই ব্যক্তি যদি 7 দিন একাধারে রোজা রাখেন অবস্থাটা কেমন হবে? সুতরাং সাবধান। আর যেরকম দিন আমাদের কাছ থেকে কোনো রোজা কেনা হয়, ইচ্ছা করে কোনো রোজা না ছুটে যদি মনে করি কাজা রেখে দেখবো, ওরা কাজা আদায় করা কখনো কি হবে না, সম্ভব হবে না। যদি ছুটে থাকে আল্লাহর দরবারে কাজা আদায় করতে পারলে সম্ভব হলে চেষ্টা করবো, অথবা আল্লাহর দরবারে মাপ চেয়ে নিতে হবে। এরপরে তো আর কোনো রাস্তা আমাদের জন্য কি নাই, খোলা নেই। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরের যে কন্ডিশন, আমি লাগাতার 2 মাস পর্যন্ত রোজা রাখা আমার পক্ষে কিনা সম্ভব না। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি একটা কাজ করতে পারো, 60 জন মিসকিনকে তুমি আহার করাতে পারো, 60 জন মিসকিনকে তুমি খাওয়াতে পারো। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন কোনো ধনী মানুষ না যে আমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবো, আমার এটাও আমার পক্ষে কিনা সম্ভব না। আল্লাহ নবী বললেন, তাহলে বসো, তুমি কি করো, আমার দরবারে বসো। কিছুক্ষণ পরে নবীর দরবারে কিছু খেজুর হাতিয়ে আসলো, কিছু পরিমাণ খেজুর আসলো। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবী, তুমি একটা কাজ করো, এই খেজুরগুলো মদিনা ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। আমি তোমাকে খেজুরের মালিক বানিয়ে দিলাম, ওগুলো ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফের জমিনে আমার চাইতে আর গরীব কোন মানুষ, ফকির কোন মানুষ নেই, আরেকজন দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরীব ফকির মিসকিন আর মদিনা শরীফের জমিনে দ্বিতীয় আরেকজন আর কি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী মুস্কি হাসলেন। আপনারা একটু মুস্কি হাসুন, কি মুস্কি হাসুন। রাসূলুল্লাহ মুহাদ্দিসিনে কেরামরা যখন হাদিস পড়া, তখন যে জায়গায় এসে এক জায়গায় এসে আল্লাহ নবী বলেছেন যে যার কন্যা সন্তান হবে, ওই ব্যক্তি যদি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে সৎ পাত্রস্থ করে, ওই ব্যক্তি জান্নাতে অভাবে আমি নবীর সাথে থাকবে। অর্থাৎ আমি নবী আর ওই ব্যক্তির মধ্যে জান্নাতে কি এতটুকু দূরত্বে থাকবো। তার মানে আল্লাহ নবী জান্নাতুল ফিরদাউসে থাকবে, ওই ব্যক্তিও কি থাকবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এটা সুন্নাত। আপনার সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা রাস্তা অতিক্রম করছিলেন। কি রাস্তা অতিক্রম করছিলেন? এমতা অবস্থায় রাস্তার মধ্যে একটা গাছের ডাল এভাবে এসে রাস্তার মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় এসে তিনি গাছের ডাল থাকার কারণে মাথাটা নিচের দিকে দিয়ে রাস্তা অতিক্রম করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরো কিছুদিন পরে আল্লাহ নবী দুনিয়া থেকে জাহির জিন্দেগি থেকে বিদায় করার পরে আরেকদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় দেখা গেল ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় এসে গাছের ডাল কাটার কারণে মাথাটাকে নিচের দিকে দিয়ে কি রাস্তা অতিক্রম করলেন। আল্লাহ নবীর সাহাবী ওই জায়গায় এখন কিন্তু ডাল নাই, মানুষকে দেখে রয়েছে, উনি ওই জায়গায় এসে মাথাটা নিচের দিকে দিয়ে উনি রাস্তা অতিক্রম করলেন। সাথে মানুষরা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে ওমর, ওখানে তো কিছুই নেই, আপনি কেন এইভাবে মাথাটা নিচের দিকে দিয়ে রাস্তা অতিক্রম করলেন? তিনি বললেন, ওই জায়গায় প্রথম যেদিন আমি নবীর সাথে রাস্তা অতিক্রম করছিলাম, এই রাস্তাটা অতিক্রম করার সময় আল্লাহ নবী গাছের ডাল কাটার কারণে উনি মাথাটা নিচের দিকে দিয়ে রাস্তা অতিক্রম করেছেন। আজকে গাছের ডাল নাই, কিন্তু আমি নবীর অনুসরণে আজকে ওখানে এসে মাথাটা নিচু করে দিয়ে রাস্তা অতিক্রম করলাম বলে সুবহানাল্লাহ। এই জন্য এখানে রাসূল মুস্কি হাসছেন। হাদিস শোনার পরে আপনাকে কি করতে হবে? মুস্কি হাসতে হবে। সুন্নাত কি সুন্নাত নাযির। এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাহাবী, তাহলে একটা কাজ করো, তুমি তোমার চাইতে যেহেতু এত গরিব মানুষ এই কিতে নাই, মদিনা শরীফের জমি নাই, দাও ওটা তোমার পরিবার পরিজন নিয়ে তুমি খেয়ে ফেলো।
সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নিজের সদকা কাফারা ওটা নিজের আপনজন নিজে খেতে পারবে না, কিন্তু আল্লাহ নবী ওই সাহাবীর জন্য ইসলামের আইনটাকে সহজ করে দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা, এইভাবে অসংখ্য গণিত দলিল প্রমাণ দেওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের বিধানের মধ্যে কম বেশ করার ক্ষমতা দান করেছেন। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে, নাসাঈ শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ওই আল্লাহর নবীর দরবারে এসেছেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আবু হুযায়ফার একজন গোলাম আছে। কি আছে? গোলাম আছে। গভীর জ্ঞান আমি কিন্তু একটা হাদিস থেকে আপনাদেরকে মোটামুটি কয়েকটা মাসালা আপনাদেরকে ক্লাস দেওয়ার ইচ্ছা করতেছি। সেদিনা হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আল্লাহ নবী দরবারে এসে আরজ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলতেছেন, আবু হুযায়ফা বিবি এসে আল্লাহ নবী দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা গোলাম আছে। কি আছে? গোলাম। গভীর মনোযোগ। আমার একটা গোলাম আছে, তার নাম সালেম। আমার স্বামী সে যুবক। আমার গোলামটা কি? আমার গোলামটা যুবক। আমার স্বামীর গোলাম, আর সে যখন আমার স্বামীর গোলাম হিসাবে ছিল, তখন আমার সামনে সে পর্দা ছাড়াই অনুমতি ছিল। পর্দা ছাড়াই সে আমার সামনে আসা যাওয়ার অনুমতি ছিল, কারণ সে আমার গোলাম। আমার স্বামী গোলাম, আমাদের গোলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আমার স্বামী আমাদের গোলামটাকে আযাদ করে দিয়েছেন। কি করেছেন? আযাদ করে দিয়েছেন। এবার সে স্বাধীন মানুষ। এবার সে কি? স্বাধীন মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এবার তো সে আমার কাছে আসলে আমাকে পর্দা করা। এতদিন সে আমার স্বামীর গোলাম ছিল, তো আমার স্বামীর গোলাম থাকার কারণে সে আমার কাছে বিনা পর্দায় আসতে পারতো। ইয়া রাসূলুল্লাহ, এখন তো সে স্বাধীন হয়ে গিয়েছে, সুতরাং সে স্বাধীন মানুষ। সে এখন আমার কাছে আসলে তাকে পর্দা করে, তার কাছ থেকে আমাকে পর্দা করতে হবে। কিন্তু সে যে আগে যে আসতো, এই আসার রেস ধরে ধরে সে এখনো বিনা পর্দায় আমার কাছে চলে আসে। আমি তাকে বলতে একটু লজ্জা বোধ করে যে তুমি তো এখন স্বাধীন হয়ে গেছো, তুমি পর্দা করো, বা আমিও তার সে এই কথাটাও সে বুঝতেছে না, বা আমিও তার থেকে হুট করে সে চলে আসে, আমি তার থেকে পর্দা করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে কি করতে হবে? আমাকে একটা সহজ বিধান দিন, কারণ এটা স্বাধীন মানুষ, ও আমার কাছে চলে আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা আবু হুযায়ফার বিবি একটা কাজ করো, তুমি তোমার স্তন থেকে সামান্য দুধ নিয়ে তোমার যুবক ওই পূর্বের সাবেক গোলামটাকে তুমি পান করে দাও। এবার সে তোমার পুত্র হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তোমার স্তন থেকে সামান্য দুধ নিয়ে এই যুবকটাকে কি করো? পান করে দাও। সুতরাং সে কি হয়ে যাবে? তোমার পুত্র হয়ে যাবে। এবার সে তোমার সামনে আসা যাওয়া করতে কোনো সমস্যা নেই। গভীর খেয়াল। 24 মাসের পরে, কয় মাস? 24 মাসের পরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার ফতোয়া মোতাবেক 30 মাস দুধ পান, সন্তানকে পেটে ধারণ এবং দুধ পান 30 মাস পর্যন্ত। কয় মাস? 30 মাস। তো ইমাম 30 মাস পর্যন্ত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার মতো 30 মাস পর্যন্ত দুধ পান করে। তবে এর উপরে ফতোয়া নয়, ফতোয়া হলো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কথার উপরে। 24 মাস, কয় মাস?
24 মাস। 24 মাস একদিন বয়সে 24 মাসের ভেতরে যদি কোনো সন্তান কোনো মহিলা দুধ পান করে, তাহলে ওই সন্তান ওই মহিলা দুধ পুত্র হিসাবে সাব্যস্ত হবে। কি হবে? 24 মাসের ভিতরে যদি কোনো মহিলা দুধ কোনো সন্তান পান করে, তাহলে সে দুধ পুত্র হিসাবে কি হবে? সাব্যস্ত হবে। 24 মাস একদিন বয়সে যদি কোনো মহিলা দুধ সে পান করে, তাহলে সে দুধ পুত্র হিসাবে কি হবে না? সাব্যস্ত হবে না। কথাটা ক্লিয়ার? 24 মাস একদিন বয়সে, 24 মাসের ভেতরে যদি পান করে তাহলে দুধ পুত্র, আর 24 মাসের পার হওয়ার পরে দিন পরে যদি কেউ পান করে তাহলে সে দুধ পুত্র হিসাবে সাব্যস্ত হবে না। আবু মুসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে যে আল্লাহর নবী বললেন, তুমি ওই যুবকটাকে দুধ পান করায় দাও, ওই যুবকের বয়স তো 24 মাস না। কি যুবক কি 24 মাসের কি যুবক? 24 মাসের তো কি শিশু? 24 মাসে যে সন্তান তাকে কি বলবে? শিশু বলা হবে। আর যুবককে তো যুবকই বলা হবে। আল্লাহর নবী বললেন ওই যুবকটাকে কি করো? দুধ পান করায় দাও। তাহলে ইসলামী শরীয়তের আইন হলো 24 মাসের ভেতরে দুধ পান, 24 মাসের ভেতরে দুধ পান করালে দুধ পুত্র, আর যদি 24 মাসের বাইরে গিয়ে যে কোনো বয়সে যদি দুধ পান করে তাহলে ওটা কি হবে? হারাম হবে। ওটা কি হবে? হারাম হবে। ওটা তার জন্য কি হবে না? জায়েজ হবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 মাসের পরে একজন যুবককে দুধ পুত্র বানিয়ে দিলেন। ইসলামের আইনটা ওনার জন্য সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। গভীর খেয়াল। বর্তমান সময়ে ধর্মের বোন অথবা ভাই বলার সুযোগে, ধর্মের মা বলার সুযোগে, কি ধর্মের মা, ধর্মের বোন, ধর্মের ভাই বলার সুযোগে অনেকেই এমন আচরণ করেন যে আচরণটা সুদর ভাই বোনের মধ্যেও আর মানায়। কি সুদর ভাই বোনের মধ্যেও এরকম আপনার কাছাকাছি হয় না। যেরকম ধর্মের ভাই অথবা ধর্মের বোন বা ধর্মের মার দোহাই দিয়ে মানুষ একজন আরেকজনের কি হয়? কাছাকাছি হয়। ওটা সম্পূর্ণ হারাম। ওটা সম্পূর্ণ না। ধর্মের ভাই বা ধর্মের বোন বলা ডাকা যায় আছে, তবে ওখানে পর্দা রাখতে হবে। কি রাখতে হবে? বলা ডাকা সম্পূর্ণ করা যায় আছে, কিন্তু ওখানে কি থাকতে হবে? পর্দা থাকতে হবে। আর আপনি যে ধর্মের ছেলে বানাইলেন, ধর্মের বোন বানাইলেন, ধর্মের ভাই বানালেন, ধর্মের বোন বানালেন, আপনার ধর্মের ছেলে বানাইলেন, আপনার সম্পত্তি তাকে দেন, কোনদিন দিচ্ছেন? কোন মহিলা ধর্মপুত্রকে কোনদিন সম্পদের মালিক বানাইছে? বলেন, তার ওয়ারিস বানাইছে? বানায়নি। তাহলে আপনি তাকে সম্পদের মালিকও বানাতে পারেন না। শরীয়ত মোতাবেক আপনিও তো দান করতে পারেন, কিন্তু ওয়ারিস হিসাবে তাকে বানানোর কোনো অধিকার আপনার নাই। সুতরাং এইভাবে আপনার কাছাকাছি হওয়া, পর্দা নানা কাছাকাছি হওয়া সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। যেখানে দুধ পুত্র দুধ খাইলে পরে 24 মাসের পরে দুধ খাইলে পরে তাকে ইসলাম কি করে না? দুধ পুত্র হিসাবে সাব্যস্ত করে তাকে আলাদা সুযোগ দেয় না। সুতরাং আপনি শুধুমাত্র মৌখিক একটা ডাকে আপনি তো কাছাকাছি হয়ে যাবেন, এটা সম্পূর্ণ হারাম। সমাজের অবস্থা তো অনেক খারাপ। আপনার মনে করেন যে সমাজের যে অবস্থা, এই অবস্থা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখবো, আমি একটা সংক্ষিপ্ত একটা জরিপ থেকে বলছি। আমি যে অবস্থানে বসা আছি, মুফতি সার্টিফিকেট অর্জন করার কারণে দেখা যায় প্রতি সপ্তাহে একেবারে কমসে কম হলেও 3টা তালাকের কথা জিজ্ঞেস করি। একেবারে কম হলেও 3টা তালাকের কথা জিজ্ঞেস করি। আর এর মধ্যে তো আসেই গত সপ্তাহে 2 দিনে চলে আসছে 5টা। কয়টা? 2 দিনে 5টা চলে আসছে। মানে 6 বছর ধরে তালাকের ফতোয়া দিই না। 6 বছর যাবত তালাকের ফতোয়া দেই না, কারণ মুফতি সাহেবের কাছে এসে যেভাবে এসে বলে
ওইভাবে সংগঠিত হয় নাই, মনে তৃপ্তি পাওয়া যাবে না। কি তারা কেউ ফতুয়া দিলে মিনিমাম আমি বছরে আমি 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারি, 6 বছরে প্রায় 20-22 লাখ টাকা আমার কি ইনকাম হতো। হ্যাঁ, কিন্তু ওটা আমি করি না, কারণ তৃপ্তি মিলে না, ঘটনা ঘটে একরকম আর বক্তব্য দেয় মুফতি সাহেবের প্রতি দোষ নাই, বলার মধ্যে একটু কম বেশ করে বলবো, আর ওটা দেখা যাবে কি একটা জায়গায় ধরে যে ওটা তো খারাপ হয় নাই, ওটা তো আগে হয়েছে, ওটা ওরকম হয়েছে। যাই হোক, আপনার কথা অনেক কথাই বলে ফেলেছি। তো বলছিলাম, আমি যেখানে আলোচনা করছিলাম, আমার আলোচনার বিষয় হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরা, অনেক জায়গায় ইজ্জত, সম্মান, মর্যাদা দিয়েছেন। এই একটা জায়গায় যে আল্লাহ নবীকে আল্লাহ দেওয়া ক্ষমতায়, আল্লাহ দেওয়া ক্ষমতায়, আল্লাহ বলছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে কম বেশ করার অধিকার আল্লাহ দেওয়া ক্ষমতায়। কি আল্লাহ হলেন সত্তাগতভাবে কম বেশ করতে পারেন, আর নবী হলেন কি আল্লাহ দেওয়া ক্ষমতায় কম বেশ করার ক্ষমতা রাখেন। আসুন আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মাগফিরাত করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাই ওয়া দুনিয়া ওয়া আখিরাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা ওয়া আফি কুল্লান মিন আসসালামু আলাইকুম। জিন্দা আমরা সবাইকে মাফ করে দাও। এই মসজিদ মাদ্রাসা সহ এলাকাবাসীকে, এলাকায় প্রতিষ্ঠাতা সহ এলাকাবাসীকে, মুসলমানদেরকে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহ।